আছে, ছোটাছুটি ওটোপুটি সবই আছে, কিন্তু কিন্তু কি ঈশান, ও শরীরে কুলোচ্ছে না? আজকাল খুব ক্লান্ত হয়ে পড়ে। ওষুধের জন্য ঠিক করে খাওয়া দাওয়া করতে পারে না। বাবা, অফিস থেকে ফিরে যখন দেখি বৌদিরা একা আছে, ললিতা ওদের সাথে নেই, তখন কেমন যেন ভয় করে। আর যখন ঘরে গিয়ে দেখি ললিতা শুয়ে আছে, সময়টা খুব কঠিন, খুব কঠিন সময়। আমি জানি ইটস ভেরি ডিফিকাল্ট। আমিও একসময় এর মধ্যে দিয়ে গেছি। আমি জানি আমি পারিনি আমি বিদিশাকে, ললিতার মাকে আমি বাবা আমিও যদি না পারি, কে জানে ললিতা আর কতদিন আমার সাথে থাকবে। থাকবে ঈশান, থাকবে। ডোন্ট লুজ ইউর হার্ট। কিন্তু বাবা, ললিতাকে তো কেমোথেরাপি কথাটা বলতে হবে। আর তখন যদি ও ভেঙে পড়ে, সেই জন্য তোমাকে শক্ত হতে হবে ঈশান। তখন আমি একা ছিলাম, এখন তো দুজনে আছি। আমরা দুজনে একসঙ্গে ললিতার ফাইটিং স্পিরিটটাকে বাঁচিয়ে রাখবো। তুমি লড়বে তোমার স্ত্রীর জন্যে, আমি লড়বো আমার মেয়ের জন্যে। আমরা দুজনে একসঙ্গে ললিতার বাঁচার লড়াইয়ে সামিল হব। আমরা ওকে কোথাও যেতে দেব না, কোথাও না। ব্যাস, অনেক হয়েছে। কেঁদেই যাচ্ছিস তখন থেকে, এইটুকু একটা ব্যাপার তার জন্য এত কাঁদছিস। ব্যাস, এবার কান্না থামা। কি রে বাবা, তুই বোকা না কি রে? হ্যাঁ, কেউ এত পাগলের মতো কাঁদে এরকম একটা। আচ্ছা, আমি চিনি ছেলেটাকে, কি নাম রে? বৌদি প্লিজ, আমি তো তোমাকে সব কথাই বললাম, তুমি প্লিজ ওর নাম জিজ্ঞেস করো না। কেন? প্লিজ বৌদি, আমার নিজেকে খুব চিটেড মনে হচ্ছে। আমি ওকে খুব ভালোবেসেছিলাম জানো, আমার প্রথম ভালোবাসা। মানছি তোর প্রথম ভালোবাসা, কিন্তু তুইও একটা জিনিস বুঝবার চেষ্টা কর, ও তো তোকে ভালোবাসেনি। আমি বলছি তোকে বোঝাতে পারছি না, তুই বস, আমি বলছি। এ দেখ, আমার যেটা মনে হলো তোর কথা শুনে, ও তোকে কখনো ভালোবাসেনি। কিন্তু তোর যদি মনে সত্যি বিশ্বাস থাকে, ভরসা থাকে ও তোকে ভালোবাসে, তাহলে নিশ্চয়ই একদিন ফিরে আসবে। তাহলে আমার সব কথা ভুল হয়ে যাবে। আর যদি না ফিরে, তাহলে না ফিরে আসলে তার মানে সেটা কোনো ভালোবাসা ছিলই না। ইনফ্যাক্ট সেটা কিছুই ছিল না। আসলে কি জানিস, আমাদের জীবনে এরকম ছোট ছোট অনেক ভালো লাগা আসে, ভালো লাগা হয়, যেটাকে আমরা ভালোবাসা বলে ভুল করি। আর সেই ভালো লাগার থেকে যখন আমরা ধাক্কা খাই, তখনই তোর মতো মনে হয় হয়তো আর বাঁচতেই পারবো না। আর আমরা অনেক রকম দুমদাম ভুলভাল কাজও করে বসি।
কিন্তু বেসিক্যালি ওইটা ভুলই। মনে হচ্ছে না বৌদি কি করে এত কথা জানলো। তার কারণ বৌদির সাথেও এরকমই কিছু একটা হয়েছিল। বৌদিও এই ফ্রেজটার মধ্যে দিয়ে গেছে। তাই আমি খুব ভালো করেই তোর ফিলিংসটা বুঝতে পারছি। তুমি বিয়ের আগে কাউকে ভালোবাসতে? না মানে ভালোবাসা বললে ঠিক ভুল বলা হয়। হ্যাঁ, কিন্তু সেই সময় ওটাকে ভালোবাসা বলেই মনে করেছিলাম, মনে হতো ওটাই ভালোবাসা। বাট ওটা ডেফিনেটলি ভালোবাসা ছিল না। ভালোবাসা কাকে বলে সেটা আমি তোর দাদাকে ভালোবেসে বুঝতে পেরেছি। তোর দাদাকে ভালোবেসে আমি ভালোবাসার আসল মনেটা বুঝতে পেরেছি। দাদা সব জানে? সমস্ত, শুরু থেকে শেষ পর্যন্ত। না জানারই বা কি আছে। মনে হচ্ছে এবার একটু কনফিডেন্স পাওয়া যাচ্ছে, তাই না? বোকামি, কে না কে ভালোবাসলো না বাসলো সেই নিয়ে তুই কাঁদছিস। বাদ দে, বাদ দে। আর যদি কান্না না থামাস না, মনে রাখ আমি কিন্তু গিয়ে মাকে বলবো, আর মা তোকে আচ্ছা সে ধোলাই দেবে। ছেলেকে আশীর্বাদ করবি না? আমার আজকে ঘুমই হবে না, ইচ্ছা করছে সারা রাত বসে তোমার পাশে গল্প করি। মা কোথায় যাচ্ছ মা? এখন কথা বলার সময় নেই, তুমি তুমি খেয়ে শুয়ে পড়ো। আমি তো সবসময় মার ভালো ছেলে ছিলাম, তবুও মা ভালোবাসে না কেন দাদু? কেন? স্মাইল না করলে কি করে ছবি হবে? আর তুমি তুলছো না কেন? মনি স্মাইল, স্মাইল করো মনি, স্মাইল। কি আছে আমার মুখে যে মা আমার মুখ দেখতে চায় না? আমার জন্য মার এত কষ্ট কেন? কেন সেদিনকে তুমি আমাকে বাঁচালে বলতে পারো? খুব ভালো হতো জানো তো, খুব ভালো হতো। আমি কোমল দুজনে একসঙ্গে মরে যেত, খুব ভালো হতো। রোজ রোজ আমাকে এইসব সহ্য করতে অতটা ভালো লাগছে না আমার ভালো লাগছে না। নিজের ছেলের জন্য নিজের মনের সঙ্গে লড়াই আমার ভালো লাগছে না। কিন্তু কি করে বোঝাবো বলতে পারো? আমি কি করে বোঝাবো যে আমি ওর মুখটা দেখলে আমার এত বিতিস না, এত রাগ মায়ের আমার উপর। আমাকে শেষ করে দেওয়ার জন্য মা নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। সেই ছোটবেলা থেকে আমার অস্তিত্বটা মাকে শুধু কষ্টই দিয়ে গেছে। তুমি এতদিন ধরে আমার কাছে জানতে চেয়েছো আমি কেন তোমার দিকে তাকাতে পারিনি। তার কারণ তোমার মুখটা অবিকল সেই লোকটার মতন যে তোমার জন্মদাতা।